ওবেসিটি বা স্থূলতা বা অতিরিক্ত মোটা হওয়া, শরীরে চর্বি জমার এমন একটা অবস্থা যা টাইপ 2 ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, বাতের সমস্যা, বিভিন্ন ধরনের ক্যান্সারের ঝুঁকি মারাত্মকভাবে বাড়িয়ে দেয়। এছাড়াও সন্তান প্রসব করার ক্ষমতা, শারীরিক ক্রিয়াকলাপ কমিয়ে আয়ু কমিয়ে দেয়, শ্বাসকষ্ট বা ঘুমের সমস্যার মতন নানান ধরনের জটিলতা সৃষ্টি করে। তাই আমাদের বডি শেপে আনার জন্য যা যা করণীয় সব কিছু করতে হবে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোপাস প্যাশন। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গরম পড়ে গেছে, এখন ওয়েট লস করাটা কিন্তু খুব ইজি। শীতকালে কিন্তু কঠিন, কারণ ওয়েট লস করাটা ইজি এই কারণে বলছি, তখন আমাদের পার্সপিরেশন মানে ঘামটা আমাদের তখন প্রচুর পরিমাণে হয়, যার জন্য আমাদের শরীর থেকে ফ্যাটটা খুব তাড়াতাড়ি রিডিউস হওয়ার জন্য সাহায্য করে। তো আজকে সেই জন্য আমি আজকে একটা তোমাদের জন্য অসাধারণ ওয়েট লস ড্রিঙ্ক নিয়ে এসেছি। শুধু ওয়েট লস করবে না, তার সাথে সাথে কি কি করবে সব কিছু বলে দেবো। ভিডিওতে সব কিছু বলা আছে, খালি পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিও, সবার সাথে শেয়ার করতে ভুলো না। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব প্লিজ করো, ঠিক আছে? একদম দেরি না করে সোজা চলে যাই ভিডিওতে। চলে এসো। দেখো এটা বানাবার জন্য কি কি লাগছে। আমি নিয়েছি 5টা ফুল আলা লবঙ্গ, মানে মাথায় ফুলগুলো থাকবে এরকম লবঙ্গ নেবে। এই দেখো মাথায় ফুলগুলো আছে, এরকম লবঙ্গ নেবে। 5টা ফুল আলা লবঙ্গ নিলাম। তার সাথে নিচ্ছি 5-6টা মতন গোটা গোলমরিচ। এগুলো তোমরা একটু থেতো করেও নিতে পারো। তার সাথে নিচ্ছি একটা দারচিনির স্টিক। এরকম তোমরা তোমাদের বাড়িতে যে ধরনের দারচিনি, এটা আমার সিলন সিনামন যেটা শ্রীলঙ্কা থেকে আসে সেরকম। আচ্ছা, তোমরা যে কোনো দারচিনি নিতে পারো, তার একটা স্টিক নেবে। আর তার সাথে নিচ্ছি আদা কুচি কুচি করে নিলাম, ছোট ছোট টুকরো করে নিলাম। আর তার সাথে নিচ্ছি একটা অর্ধেক লেবু ছোট ছোট টুকরো করে কাটা। এরপরে আমি দিচ্ছি এর মধ্যে 1 গ্লাস জল দিলাম, তারপরে আরও আধ গ্লাস জল দিলাম। এটা একটু ফুটবে, তো ফুটে ওই 1 গ্লাসের মতন হবে, তখন নামিয়ে নিতে হবে। এর মধ্যে দিচ্ছি আমি লবঙ্গগুলো দিয়ে দিলাম। তারপরে তার মধ্যে দেখো ওই সিলন সিনামন বলে এগুলো সঙ্গে সঙ্গে ভেঙে যায়, এর গুঁড়ো একটুখানি তোমরা সব কিছুই একটুখানি গুঁড়ো করে দিতে পারো বা থেতো করে দিতে পারো। আর তার মধ্যে দিচ্ছি গোটা গোলমরিচ। এরপরে দিচ্ছি এর মধ্যে আদাগুলো তোমরা কিন্তু গ্রেট করেও দিতে পারো, ঘিষেও দিতে পারো। তো আদা কুচি দিলাম, আর তার সাথে দিয়ে দিচ্ছি লেবুর কুচিগুলো। এবারে এই সমস্ত জিনিসগুলোর মধ্যে একটা স্টার ইনগ্রিডিয়েন্ট মেশাবো, সেটা হচ্ছে 1 চামচ মেথি, গোটা মেথি। এই সমস্ত জিনিসগুলোকে 4 থেকে 5 মিনিট ফুটিয়ে দিতে হবে। যখন ফুটে উঠবে তখন গ্যাসটা একদম কমিয়ে দেবে, কমিয়ে 4 থেকে 5 মিনিট ফুটাবে, ফুটিয়ে ঢাকা দিয়ে বন্ধ করে রেখে দিতে হবে। এটা সকালে যদি খালি পেটে এটা খাও না, এটা আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবে, ওজন কম করবে সাংঘাতিকভাবে, হজম শক্তি বৃদ্ধি করবে, কোষ্ঠকাঠিন্য যাদের অসুবিধা হয় কোষ্ঠকাঠিন্য ঠিক করবে, তার সাথে সাথে কোলেস্টেরল কম করবে, হার্ট অ্যাটাক দূর করবে। তো আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, এখন ঈষদুষ্ণ হয়ে গেছে। এখন জিনিসটাকে আমি পুরো ছেঁকে নিচ্ছি। আসলে এই ড্রিঙ্কটার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার আর পুষ্টি উপাদানে ভরপুর। এটা হার্টের স্বাস্থ্যটাকে ভালো রাখবে, চুলের বৃদ্ধি ঘটাবে, শরীরটাকেও ঠান্ডা রাখবে। এই গরম পড়ছে তো, এখন শরীরটাকে ঠান্ডা রাখতেও সাহায্য করবে। মেথি কিন্তু ভীষণ শরীর ঠান্ডা রাখে। এটাকে তোমরা ঈষদ উষ্ণ অবস্থাতেই খাবে, বেশি গরম খেও না। এটা কিন্তু খেতে খারাপ লাগে না, কিন্তু যাদের ডায়াবেটিস নেই তারা আরও এটাকে সুস্বাদু করার জন্য 1 চামচ মধু গুলে তোমরা খেতে পারো, কিন্তু যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু মধু দেবে না, ঠিক আছে? আর এটাকে কখন খেতে হবে? এটা যদি পারো তোমরা সকালবেলা বেস্ট হয়। যাদের থাইরয়েড আছে তারা থাইরয়েডের ট্যাবলেটটা আগে খেয়ে নেবে, নিয়ে আধ ঘন্টা 40 তার মধ্যে এটাকে বানিয়ে নেবে, নিয়ে আধ ঘন্টা 40 মিনিটের পরে তারপরে এটা খাবে। আর যাদের থাইরয়েড নেই তারা ঘুম থেকে উঠে এটা বানিয়ে খেলে ভীষণ ভালো কাজ দেবে। সকালবেলা একেবারেই টাইম নেই, তাদেরকে বলবো রাত্রিবেলা খাবার 1 ঘন্টা পরে এটা খেয়ে তারপরে শুতে, ঠিক আছে? তো এটা খেলে আমাদের ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে, কোলেস্টেরল কম হচ্ছে, তার সাথে সাথে আমাদের ওজন ঠিক করছে, মেটাবলিজম বুস্ট করছে, তার ফলে আমাদের গাট হেলথ ভালো হচ্ছে। গাট হেলথ মানে আমাদের হজম শক্তি বৃদ্ধি পাচ্ছে, মেটাবলিজম বৃদ্ধি পাচ্ছে। তার সাথে সাথে এর সাথে সাথে মেথি খাচ্ছি, তার জন্য চুল ভালো হচ্ছে, স্কিন ভালো হচ্ছে। আর কত বলবো, আর কি মানে প্রচুর পরিমাণে তোমরা বেনিফিট পাবে যদি এটা নিয়মিত
1 মাস খাও, টানা 1 মাস যদি খাও তাহলে দেখবে এটার রেজাল্ট কিন্তু খুব ভালো। আর তার সাথে সবসময় বলে দেব যে যেহেতু এই ধরনের জিনিসগুলো খাচ্ছ, এই ধরনের ড্রিঙ্কস খাচ্ছ, এটা একটা ডিটক্স ড্রিঙ্ক হয়ে যাচ্ছে। গরমের দিনে এটা ডিটক্স ড্রিঙ্ক হিসাবে আমাদের শরীরে ভীষণ ভালো কাজ করবে, আমাদের শরীরটা ঠান্ডা থাকবে, শরীরের মধ্যে যত রকমের প্রদাহ আছে সেগুলো কমে যাবে। তো বার্নিং ক্যাপাবিলিটিটা এটার বেশি হবে, কারণ যেহেতু আমাদের ক্যালোরিটা বার্ন করতে বেশি সাহায্য করবে, যেহেতু এখন গরমকাল আর তার মধ্যে আমরা এটা খাচ্ছি, যার ফলে আমাদের মেটাবলিজম ভীষণ হাই হয়ে যাচ্ছে, ক্যালোরি ভীষণ তাড়াতাড়ি খরচা করবে, আর তার সাথে সাথে চুল আর ত্বক ভীষণ ভালো করবে। তো একটা ড্রিঙ্কে যদি আমরা এতগুলো লাভ পাই তাহলে কেন করব না বলো, কেন খাবো না? আর যার যেটা স্যুট করবে না সেটা বাদ দিয়ে বাকিগুলো দিয়ে করতে পারো, কোনো অসুবিধা নেই। এটা সকালে খালি পেটে সবচেয়ে ভালো কাজ করবে। আর তার সাথে সাথে আমি যে আগে ড্রিঙ্কগুলো দিয়েছি সেগুলো খাবার পরে রাত্রিবেলা খেয়ে শুতে পারো। এটা যখন ঈষদ উষ্ণ হবে তখন খেও, আর ঈষদ উষ্ণ যখন হবে তখন যারা মধু মেশাতে চাও, যাদের ডায়াবেটিস নেই, তারা তখন ঈষদ উষ্ণ জলের মধ্যে মধুটা মিশিও। অনেকে বলে যে লেবু যদি বয়েল করা হয় লেবুর গুণ গরম জলে নষ্ট হয়ে যায়, না হয় না। লেবুর যে প্রাকৃতিক যে পিলগুলো আছে, লেবুর যে পিল মানে লেবুর খোসা গরম জলে ফুটিয়ে খাওয়ার অসাধারণ উপকারিতা আছে, যার জন্য আজকে আমি এটা দিলাম। লেবুও যা গেল, তার সাথে সাথে পিলটারও মানে লেবুর খোসাটারও গুণ এটার মধ্যে আছে, ঠিক আছে? যাদের খুব বেশি অ্যাসিডিটি প্রবলেম আছে তারা লেবুটা বাদ দিয়ে বাকিগুলো দিয়ে তারপরে বানিয়ে জলটা খেতে পারো। নিজেকে শক্তিশালী মনে হয়, ভীষণ বেশি এনার্জি বুস্টার এটা। থকান মানে টায়ার্ড হয়ে গেছো, ভাল লাগছে না কিছু, এটা খেয়ে দেখো কিভাবে এনার্জি বুস্ট হবে। মানে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট তোমরা বুঝতে পারবে যে তোমাদের শরীরের মধ্যে একটা এনার্জি পাচ্ছ তোমরা, ঠিক আছে? আমি তো অনেক ডিটক্স ড্রিঙ্ক দেখাই, অনেক ওয়েট লস ড্রিঙ্ক দিই। যে যেটা খাচ্ছ বা যেটার থেকে লাভ পাচ্ছ তাহলে সেটাই তারা কন্টিনিউ করবে, তারা ছেড়ে দিয়ে আবার এটা শুরু করে দেবে না। যাদের যেটাতে লাভ হচ্ছে সেটা কন্টিনিউ করো, আর যদি লাভ না হয় এটা ট্রাই করে দেখো। আর তার সাথে সাথে অবশ্যই বলবো 3 থেকে 4 লিটার জল অবশ্যই খাবে। গরমকালে কোনো মানে নেই, যে কোনো বাহানা নেই যে আমি জল খেতে পারছি না, টাইম পাচ্ছি না, বা আমার জল খেতে ভালো লাগে না। জল কিন্তু অবশ্যই খাবে, সে যে কোনো প্রকারেই হোক। যদি বেশি করে তোমরা বাটার মিল্ক মানে ঘোল বানিয়ে খাও, দইয়ের ঘোল বানিয়ে খাও, বা ডাবের জল খাও, সেগুলোকেও 3 লিটারের মধ্যে ইনক্লুড করবে। ফ্যাট কমাতে যদি চাও তাহলে আমটাকে একটু অ্যাভয়েড করো। আম খাবে নিশ্চয়ই, গরমকালে কোনো কিছু ছাড়বে না, সব কিছু খাবে, কিন্তু আমটাকে কম খাবে। যেমন সপ্তাহে হয়তো 1টা বা 2টো আম খেলে, এরকম করে নিজেকে কন্ট্রোল করতে হবে। নিজের কিছু পেতে গেলে কিছু তো দিতে হবে না, তো সেটার জন্য এগুলো করো। আর তার সাথে সাথে শাক সবজি বেশি করে খেও। আর তার সাথে সাথে যদি একদম সময় না পাও তাহলেও নিজের বাড়ির ছাদে বা রাস্তায়, সামনের গলিতে, যেখানে হোক আধা ঘন্টা করে যদি হাঁটো তাহলে ভীষণ তাড়াতাড়ি রেজাল্ট পাবে, ঠিক আছে? তো আজকে আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিও, আর সবার সাথে শেয়ার করতে ভুলো না। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করো। তো আজকে এইটুকুই রইলো, পরের ভিডিওতে আবার দেখা হবে। আসি তাহলে, বাই।